আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি সিরাতুল মুস্তাকিমের এই সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা সরাসরি প্রশ্ন করবেন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। রমাদান করিম, রমাদান মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস হচ্ছে রমাদান মাস। আমরা আমাদের চেষ্টার মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইনশাল্লাহ আমরা সকলকে অর্জন করবার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি এই সরাসরি আয়োজনে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। রমাদান করিম, রমাদান মুবারক। সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে যখন প্রশ্ন করবেন অবশ্যই মনে করে আপনারা যখন কথা বলছেন আপনি টিভি সেট টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা প্রশ্ন শুরু করব। আপনারা আমাদের টিভি স্ক্রিনে স্ক্রলে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে সরাসরি কথা বলুন। মোহতারাম, যে প্রশ্ন দিয়ে আজকে আমরা শুরু করতে পারি, যেটা হচ্ছে যে রমাদান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তাই একজন মুসলমান হিসাবে, সাধারণ মুমিন হিসাবে আমরা কিভাবে এই বিষয়গুলো অর্জন করার জন্য আমরা সচেষ্ট হতে পারি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো, এটা সবার জন্য সৌভাগ্য রমাদান করিম পর্যন্ত জীবন পৌঁছানো। কারণ বিগত বছরগুলোতে অনেকেই ছিলেন আমাদের পরিচিত স্বজন আর আত্মীয় এই রমাদান করিমে আর অনেকে হারিয়েছে। সুতরাং যারা বেঁচে নাই আমরা তাদেরকে ভুলে যাব না। তবে হ্যাঁ, রমাদান করিম পর্যন্ত জীবন পাওয়াটা সৌভাগ্য, আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং যারা রমাদান করিম পর্যন্ত জীবন পেয়েছি তারা আগে কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত ইব্রাহিমে স্পষ্ট করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি কেউ আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ নিজে তা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যখন কোনো মুসলিম, যখন কোনো পুরুষ অথবা নারী, যুবক অথবা বৃদ্ধ বলে, আল্লাহ রমাদান করিমে আমার জীবন পৌঁছে দিয়েছ, আর এই জন্য আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর প্রশংসা করে, এটাই তার রহমত, মাগফিরাত, নাজাত প্রাপ্তির মূল কারণ। এতটুকুন চেতনা যার আছে, সে অবশ্যই রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত পাবে। মানে পূর্ণ সন্তুষ্টির সাথে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, যখন একজন মানুষ এই অনুভূতি নিয়ে আল্লাহ তাআলাকে বলবে, আলহামদু রাব্বানা লাকাল হামদ বিমা বাল্লাগতানি ফি রমাদান, তুমি আমাকে রমাদানে পৌঁছে দিয়েছো বলে তোমারই সকল প্রশংসা, তখন আল্লাহ তাআলা তার সামনে উন্মুক্ত করে দেবেন তৌফিক। তৌফিক মানে হলো ভালো কাজ করার শারীরিক, মানসিক এবং পরিবেশগত স্পষ্ট বাস্তবতা, এর নাম তৌফিক। শক্তি, সামর্থ্য সবকিছুর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ অনেক মানুষ হয়তো মনে চায় করবে, কিন্তু হয়তো তার পরিবেশ এলাও করে না। অনেক মানুষ চায় করবে, তার শরীর এলাও করে না। অনেক মানুষ চায় ভালো কাজ করবে, কিন্তু হয়তো তার অন্য আরো অনেক বাস্তবতা তাকে এলাও করে না। কিন্তু যখন কেউ আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাকে তৌফিক দেন, এই তৌফিক মানেই হলো সে তখন সিয়াম সাধনা করতে পারে, তারাবিতে অংশগ্রহণ করতে পারে, শেষ রাতে সুহুর খাওয়ার জন্য উঠলে সে একটু তাহাজ্জুদও পড়তে পারে। শুধু তাই না, সে যখন বের হয় সমাজে, তখন অসহায়, অনাথ, দরিদ্রদের সাহায্য করে। এই যে ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দেন, এটা হলো অনেক বড় নিয়ামত। কারণ আমরা আমাদের ডানে বামে, সামনে পিছনে তাকালে দেখি অনেক মানুষ কিন্তু ভালো কাজ করতে পারছে না, কারণ তার তৌফিক হচ্ছে না, কারণ অনুমোদন করছেন না আল্লাহ তাআলা।
মতলব একটা প্রাসঙ্গিক মাসালা যদি আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা জানতে চাই, যেটা হচ্ছে যে আমরা সাপোজ আমরা ধরলাম যে সাহরি খেয়ে সুহুর খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, শুলাম, কিন্তু সাহরি বিশেষত তাই হয় আমরা সাধারণ জীবনে খেয়ে আমাদের ঘুমিয়ে পড়তে আমরা আসছি মহতরা। আমাদের একটা প্রশ্ন আছে, যে দর্শক কে আছেন বলুন, আপনি নাম বলে পরিচয় বলে আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি মাহফুজ হাসান, আমার বাসা হচ্ছে রংপুর থেকে। জি জি। তো আমার প্রশ্ন ছিল যে তারাবির নামাজ এটা সুন্নত নাকি নফল? তারাবি সুন্নত না নফল? ঠিক। আর হচ্ছে রমজান মাসে যদি আমরা ভুল করে কোনো কিছু খেয়েও থাকি, সেক্ষেত্রে আমাদের রোজাটা কি ভেঙে যাবে নাকি মাকরুহ হবে? আমার এটা প্রশ্ন ছিল আর কি। ভুল হলে রমজান রোজাটা হবে কিনা, জি জি। মানে ভুলটা যদি কন্টিনিউ হতেই থাকে একটা সমস্যা হয়ে যাবে। জি 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 জি, ভুলে একটা লিমিটেশন থাকতে হবে। জি আমরা শুনবো, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি প্রশ্ন মোহতারাম। প্রশ্ন এটা দিয়ে আমরা শুরু করতে পারি, আমরা আলোচনায় আসছি। তারাবি সালাত কি সুন্নত না ফরজ নফল? দেখুন, তারাবি সুন্নাহ এবং প্রমাণিত সুন্নাহ, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অথবা 4 দিন মসজিদ নববী শরীফে জামাতের সাথে পড়েছেন। তিনি এরপরে আর জামাতের সাথে পড়েন নাই দুটি কারণে। বলেছেন, আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ফরজ হয়ে যায় কিনা, তাহলে কঠিন হয়ে যাবে, অথবা তোমরা নিজেরা নিজেদের উপরে ফরজ করে নাও কিনা, এটাও কঠিন। তাই মৌলিকভাবে সুন্নাহ হলো তারাবি, আর তারাবির নামাজ সুন্নাহ হিসেবেই আমরা পড়ি। এক্ষেত্রে যেটা মানে একটু প্রাসঙ্গিক আপনার সাথে আলোচনা করতে চাই, রোজে যে সুন্নতের মধ্যে আবার মানে ক্লাসিফিকেশন আছে বিভিন্ন, যে এটা কি সুন্নতে মুআক্কাদা হবে না সুন্নতে রাতে, বা কোনটা আসলে কোন দিকে আমরা যাবা? তারাবি সুন্নতে রাতেবাও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, বরং সুন্নাহ। তবে হ্যাঁ, কোনো আলেম বলেন সুন্নাহ মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, সাহাবায়ে কেরাম তাকিদ করেছেন। তবে মৌলিকভাবে অধিকাংশ উলামাদের অভিমত হলো তারাবি সুন্নাহ, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এমনকি রোজার জন্য শর্তও নয়। অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সিয়াম সাধনা বা রোজা রাখতে গিয়ে তারাবি পারলেন না, তাহলে তার রোজা হবে। তারাবি হলো আলাদা সওয়াবের কাজ, রোজা হলো স্বতন্ত্র একটা ইবাদত। পরবর্তী প্রশ্ন আমরা যাব, যেটা হচ্ছে যে ভুল হলে, ভুলে যদি কেউ কিছু খেয়ে ফেলে, সেটা তার কি রোজাটা হবে? আপনিও বলেছেন যে যথার্থই ভুলে, মানে ভুলের মাত্রাটা পুনরাবৃত্তি হয় না, হ্যাঁ সেটাই, একান্তই ভুলে, যথার্থই ভুলে যদি কেউ পানি অথবা কোনো খাবার খেয়ে ফেলে, আর যখনই মনে হলো যে আমি তো রোজাদার, তখন বন্ধ করে দেয় এবং মুখে অবশিষ্ট যা আছে তুতু করে ফেলে দেয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। কিন্তু যখন ভুলটা অনুভব হলো যে আমি তো রোজাদার, তখন যদি ইচ্ছা করে গিলে ফেলে, এরপরে যদি চালিয়ে যেতে থাকে খাবারটা, তাহলে রোজা ভঙ্গ হয়ে গেল। তবে ওই দিন ইফতারের আগ পর্যন্ত আর ইচ্ছা করে কিছু খাওয়া যাবে না, খেলে আলাদা গুনাহ হবে, কিন্তু ওই রোজাটা কাজা আদায় করতে হবে। আর যদি কেউ ভুলক্রমে খেয়ে ফেললেন, স্মরণ হওয়ার সাথে সাথে মুখে যা আছে তা উগলে ফেলে দিলেন, তুতু করে ফেলে দিলেন, আর এই জন্য তৌবা করলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভুলে যদি খেয়েই ফেলে কেউ, তাহলে তার রোজা হয়ে যাবে। এটা হলো ইসলামের বোনাস, একটা ভুলের জন্য ক্ষমা আল্লাহ পাক ঘোষণা করেছেন। এই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা হচ্ছে যে অনেকে আমাদের খাবার থেকে যায় মুখের ভিতর অনেক ক্ষেত্রে, সেটা কি পরিমাণ থাকলে, এবং ওটা কি যদি কোনো কারণে আবার কেউ গিলে ফেলে, এটা মানে এই বিষয়ে মাসালাটা কি? এই বিষয়ে মাসালা হলো, আমরা রমাদান কারিমে বাংলাদেশিরা সবাই সুলাবুট চিনি, সুলাবুট। তো সকল আইম্মা মুস্তাহিদিন একমত, যদি মুখে অথবা দাঁতের ভিতরে অথবা জিহ্বার কিনারে অথবা মাড়ির সাথে লেগে থাকা খাদ্যের পরিমাণটা একটা সুলাবুট পরিমাণ হয়, সুলাবুট তো মোটামুটি বড়, আমরা ইফতারের সময় খাই, ওই সুলাবুট অথবা এর চেয়ে বড় পরিমাণ খাবার যদি কেউ ইচ্ছা করে খেয়ে ফেলে, তাইলে এটা গুনাহ, রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু সুলাবুটের চেয়ে কম যদি গিলে ফেলে রোজার ক্ষতি হবে। যেমন গোশতের বিভিন্ন টুকরা থাকে, হ্যাঁ, এটা আশা করি। তবে
অনেক লোকজন যারা মুখ পরিষ্কার করতে অভ্যস্ত নন তাদের মুখে হয়তো বড়ও থাকতে পারে। এই জন্য আমরা মৌলিকভাবে ফতোয়াটা বলে দিলাম, একটা সুলাবুট পরিমাণ যদি হয় তা অবশ্যই ফেলে দিতে হবে, বর্ডার ক্রস করে ভিতরে ঢুকানো যাবে না। আর সুলাবুটের চেয়ে কম যদি হয় তাহলে এতে রোজার ক্ষতি হবে না। জি, আমরা প্রশ্নে যাব। জি, দর্শক কে আছেন বলুন, কি আমরা সরাসরি আয়োজনে আছি। জি, কে আছেন দর্শক বলুন, আপনার নাম বলে আপনার প্রশ্ন বলুন। এই যে কিছু কিছু প্রাইমারি স্কুলে এখন খাবার আসতেছে, তো অনেক সময় কয়েকটা বেঁচে যায় বাচ্চাদের অনুপস্থিতির কারণে। তো এইখান থেকে কি টিচাররা বা অন্য কেউ এগুলা খেতে পারবে? মানে ছাত্রদের জন্য যে নির্ধারিত খাবার বিভিন্ন সংস্থা থেকে পাঠানো হয়, সেই খাবার কি টিচাররা নিতে পারবেন কিনা, গ্রহণ করতে পারবেন কিনা, এটাই প্রশ্ন। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার প্রশ্ন। যে এই প্রশ্নের জবাব হলো, যদি কর্তৃপক্ষ অর্থাৎ খাবার প্রদানকারী কর্তৃপক্ষ তথা ম্যানেজমেন্ট, তাদের কাছে এটা বলতে হবে যে সকল ছাত্র তো উপস্থিত থাকে না, এক দুইজন অনুপস্থিত থাকতেই পারে, বেঁচে যাওয়া খাবার, যদি বেঁচে যাওয়া খাজা কি করব। তাই কর্তৃপক্ষ অথবা খাবার প্রদানকারী সংস্থা তাদের অনুমতি সাপেক্ষে যদি শিক্ষক খান অথবা কর্মকর্তা কর্মচারী কেউ খান তাহলে জায়েজ হবে। শর্ত হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। খুবই মানে এই যে মশালাটা, এটা কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু সরকারি অনেক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন যে ফান্ড থাকে, মানে এক ফান্ডের যে মানে যে টাকাটা থাকে সেটা অন্য ফান্ডে যে কেউ চাইলে এটা ওইভাবে এটা নির্ধারিত কর্তৃপক্ষকে জানিয়ে করতে হবে। কর্তৃপক্ষীয় অনুমোদন সাপেক্ষে বৈধ হবে। আর কর্তৃপক্ষীয় অনুমোদন ছাড়া স্বেচ্ছাচারিতায় করলে এটা অপরাধ হবে তিনটা। 1 নাম্বার আমানতের খেয়ানত হবে, 2 নাম্বার অবশ্যই দায়িত্বের অবহেলা হবে, 3 নাম্বার অবশ্যই কর্তৃপক্ষকে অবজ্ঞা করা হবে। আমরা ক্লিয়ার। জি জি জি, আমরা প্রশ্নে যাচ্ছি। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আমি মোহাম্মদ শামসুল হক, জি, সিলেট থেকে বলছি। জি, শামসুল সাহেব বলুন, কি প্রশ্ন? জি, তারাবি নামাজ জামাতে ইমামের সাথে আদায় করতে কত রাকাতে আসি যদি মনে রাখতে না পারি, ইমামকে অনুসরণ করলে কি চলবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা যে মা বাবার জন্য দোয়া করি, রাব্বি রাহমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া কি শুধু মা বাবার জন্য না অন্যান্য মুদ্রান্তও একটা অংশ পাবে? মা বাবার জন্য যে নির্ধারিত দোয়ার, এটা করলে কি অন্যরা পাবে কিনা? মা বাপ ছাড়া অন্যরা কি পাবেন? ঠিক আছে, আরেকটা প্রশ্ন করা যাবে? জি জি, বলুন বলুন বলুন। যে শেখ সাদি সাহেব যে একটা কবিতা রচনা করছেন, পালাহালুলা বিগামালি কাসাবাতুলা বিগামালি, এই শেষের লাইনটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে স্বপ্নে পেয়েছিলেন। এই সূরা কি পাঠ করলে কি সওয়াব আছে? ভালো প্রশ্ন, ধন্যবাদ। আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। আমরা আসছি একে করে। মোহতারাম, যে প্রশ্ন শুনলাম, তারাবি সালাতে যে রাকাতের যে হিসাব শুনলেন, এই বিষয়ে আসলে না, তারাবির সালাত ইমামের পিছনে ইক্তেদা করলে মুক্তাদি রাকাতের সংখ্যা যদি ভুলে যান এটা অপরাধ না, ইমামকে অনুসরণ করলেই যথেষ্ট হবে। তবে উত্তম হলো, ইমাম তো মানুষ, তারও তো ভুল হতে পারে রাকাতে। এই জন্য যদি ইমাম 2 রাকাতে বসলেন না, 3য় রাকাতে দাঁড়িয়ে গেলেন, তাহলে লুকমা দিতে হবে। নামাজের পূর্ণতার জন্যেই, নামাজের পূর্ণ মনোযোগের অংশ হিসেবেই মুক্তাদিকেও মানে প্রত্যেকটি রুকন, মানে এখন তেলাওয়াত করলেন, তারপরে রুকুতে যাবেন, তারপরে সেজদায় যাবেন, সেজদা থেকে 2 সেজদার মাঝখানে বসবেন, এই বিষয়গুলো মুক্তাদিকেও জানতে হয় 3টি কারণে। প্রথম কারণ, মুক্তাদি নিজের সালাত নিজে আদায় করছেন, ইমাম শৃঙ্খলা বিধান করছেন। 2 নাম্বার, যদি ভুল ত্রুটি হয় তাহলে যাতে লুকমা দিতে পারেন। আর 3 নাম্বার, মুক্তাদি নিজের ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন, তাই মুক্তাদিকে সচেতনভাবে তাদিল আরকানের অংশ হিসেবে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি বয়সের কারণে, যেমন আমাদের উনি নিঃসন্দেহে কণ্ঠে বোঝা যায় বয়স্ক মুরব্বী,
এমন বয়স্ক মুরব্বী জামাতের সাথে তারাবি পড়ছেন, আশেপাশে হয়তো অনেক সচেতন জওয়ান এমন আছে যারা এগুলা খেয়াল করে, তাইলে আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন। এই বিষয়টা আমাদের ক্ষেত্রে অনেকেরই একটা ধারণা রয়েছে যে মোহতারাম, যে যেহেতু আমরা ইক্তেদা করতেছি সুতরাং সবকিছু ইমাম সাহেবের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব না, এই বিষয়টা সেরকম না। মূল ব্যাপার আপনি হলো পরিষ্কার করে বলেছেন যে ইমাম নিজের সালাত নিজে পড়েন, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করেন, আর প্রত্যেক মুক্তাদি নিজের সালাতের ব্যাপারে নিজে জিজ্ঞাসিত হবে। তাই ইমাম আমার সব দায়িত্ব নিয়ে নিলেন না, ইমাম নিজের সালাতের দায়িত্ব নিলেন, শৃঙ্খলা বিধান করলেন, আর আমি মুক্তাদি হিসেবে আমার সালাতের ব্যাপারে আমাকে দায়বদ্ধ থাকতে হবে। প্রশ্ন থেকে প্রশ্ন এসে যায় যে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের দর্শকদের জন্য, যে যদি ইমাম যদি ভুল করেন সেক্ষেত্রে তো আমাকেও তো লোকমা দিতে হবে, লোকমা দিতে হবে। সেক্ষেত্রে ইমাম তো অবশ্যই ঠিক করবেন ভুলগুলো, অবশ্যই, তাই না? ও এখানে আবার মাসালা, জি 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 জি, ইমাম ইমামতি করছেন, পিছনে মুক্তাদি রয়েছেন, তো ইমাম অনিচ্ছাকৃত ভুল করেছেন, লোকমা দেবে, আর লোকমা দিতে গিয়ে মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেকে আবার আল্লাহু আকবার বলে, তাকবীর বলা যাবে না, লোকমা দিতে হবে সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে। আর মহিলারা যদি ইক্তেদা করেন, মুক্তাদি হন, আর মহিলা বুঝতে পারছেন যে ইমাম সাহেবের ভুল হয়েছে, তাইলে মহিলা তার এক হাতের তালু আরেক হাতের কবজির উপরে এইভাবে মারবেন, তালির মতো আর কি, মানে এটা এক হাতের তালু আরেক হাতের কবজির উপরে মারবে, ইমাম বুঝবে কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা হচ্ছে। তো যদি ইমাম একবার ভুল করলেন, লোকমা দেয়া হলো, সংশোধন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমাম ভুল করলেন, আল্লাহ না করুক, শরীয়তের মাসালা, ইমাম ভুল করলেন, মুক্তাদি পুরুষ সুবহানাল্লাহ বলল অথবা আলহামদুলিল্লাহ বলল, অথবা নারী মুক্তাদি এক হাতের তালু আরেক হাতের কবজির উপরে মারল, কিন্তু ইমাম ভুল সংশোধন হলেন না, একবার করল হলেন না, দুইবার লুকমা দেয়া হলো, তিনি সংশোধন হলেন না, তৃতীয়বার লুকমা দেয়া হলো, সংশোধন হলেন না, তাহলে শরীয়তের ফতোয়া হলো ইমামের ঠিক পিছনে দাঁড়ানো যিনি থাকবেন তিনি যাতে ইমামতি করার যোগ্যতা রাখেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইমাম তিনবার লুকমা দেওয়ার পরও সংশোধন না হলে পিছন থেকে একজন সামনে যাবেন, ইমামকে পিছনে দিয়ে তিনি বিশুদ্ধ বাস্তবতায় সালাত কন্টিনিউ করবেন। এটা কি পিছনের লোককে সামনের লোককে মানে ইমামকে টেনে নিয়ে আসবেন না? টেনে না, এটা তো স্বাভাবিক ভদ্রতার ব্যাপার। পিছনের যিনি তিনি আগায় আসলে ইমাম বুঝবে তার সমস্যা আছে, তিনি ওটু কন্টিনিউ করতে পারছেন, তার সমস্যা হচ্ছে। ইসলাম আসলে খুবই দ্বীন ইউসরুন, দ্বীন খুব সহজ। এগুলা নামাজ বা সালাত কায়েম করতে গেলে এমন মাসালা যা সবার জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সব সম্পর্কে মাসালা, জামাতের বিধিবিধান সম্পর্কে মাসালা, শুধু তাই না, নামাজের পরিপূর্ণতার জন্য এই সকল বিধিবিধান মাসাইলগুলো প্রত্যেক নামাজি বা সালাত কায়েমকারীকে জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন আপনাদের জন্য এই আয়োজন করেছে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই অনুষ্ঠান থেকে যথেষ্ট উপকৃত হবেন। কোরআন সুন্নাহর আলোকে আপনারা বিষয়গুলো অবগত হয়ে আপনারা শিরক বেদাত মুক্তভাবে ইবাদতগুলো করতে পারবেন। আল্লাহ কবুল করুন। মাত্র আমরা পরবর্তী যে প্রশ্নতে যাব সেটা হচ্ছে যে আমরা যে বাবা মার জন্য দোয়া পড়ে থাকি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কি শুধুমাত্র বাবা মার জন্য নির্ধারিত, না অন্যরাও এই বিষয়ের সওয়াব তারা লাভ করবেন? না, মৌলিকভাবে কোরআন আল কারীমের সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা, এর মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত আমাদের শিখিয়েছেন দোয়া হিসেবে। আল্লাহ আদেশ করে বলেছেন ওয়াকুল, অর্ডার করে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাই অর্থ এবং কোরআনে আল্লাহর নির্দেশের বাস্তবতায় এ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কেবলই যার ঔরস থেকে জন্ম নিলাম, যার গর্ভ থেকে জন্ম নিলাম, পিতা আর মাতা, তাদের জন্য, পিতা মাতার জন্য। তবে অন্য সকল ঈমানদারের জন্য দোয়ার ভাষাও কোরআনে আল্লাহ শিখিয়েছেন, যেমন আল্লাহুম্মা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিলনাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। শুধু তাই না, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই ধরনের অনেকগুলো শব্দ
আল্লাহ তাআলা শিখিয়েছেন, যেখানে ব্যক্তি নিজে, তার পিতামাতা, সবার জন্য দোয়া হয়। তবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কেবল নিজের পিতামাতার জন্যই দোয়া, কারণ তাদের জন্য দোয়া করাটাও ইবাদত। চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা খুবই সুন্দর একটা বিষয় প্রিয় দর্শক আমরা জানলাম। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা নিজেরা আমাদের পিতামাতাদেরকে বছরে শুধুমাত্র একদিনই যেন মনে না রাখি, মৃত্যুবার্ষিকী, এই বার্ষিকী, সেই বার্ষিকী, তাদের জন্য সবসময় তাদের জন্য বেশি বেশি দোয়া করা, প্রতি মুহূর্তে দোয়া করতে। মহতারাম, আমরা একটা প্রশ্নে যাব। জি, দর্শক কে আছেন বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন আপনার আমার পরিচয় দিয়ে। প্রশ্নটা হলো মাত্র আপনি আলোচনা করলেন, এটার উপরে একটু আমি ক্লিয়ার হওয়ার জন্য। জি বলুন। যে আমরা আপনি শুনছি, আপনার কথা চালিয়ে যান। হ্যাঁ, তা আমি যখন নাকি আপনি নামাজে দাঁড়াবো ইমামের পিছনে, ইমাম তো নামাজ পড়বে তার সূরা দিয়ে, সবকিছু দিয়ে, আমরা কি পিছন থেকে আমার নামাজ আমি নিজে সূরা পড়ে নিব, আলহামদুলিল্লাহ পড়ে নিব? জি, ভালো প্রশ্ন। মুক্তাদি নিজে কি সূরা কিরাত পড়বেন কিনা? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, আমি কি সূরা কাজ পড়বো কিনা। ঠিক আছে, মনে মনে মনে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন জবাব এক এক করে। মোহতারাম, যে প্রশ্ন যে আমরা শুনলাম পিতামাতার জন্য, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শেখ সাদী রহমতুল্লাহ আলাই যে কবিতা বালাগাল ওলা বিকামা আলিহি, শেষের যে অংশটুকু রয়েছে, এটা দ্বারা কি আসলে আমরা কতটুকু সওয়াব বা কি অর্জন করতে পারি? প্রথমত হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির এই কবিতা, এটা তিনি কবিতা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, কিন্তু চতুর্থ লাইন বা কবিতার সর্বশেষ বাক্য হলো সল্লু আলাইহি ওয়া আলিহি। সুতরাং দুরূদ পড়ো নবীজির প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি। তো এটা হলো আহ্বান। সুতরাং কেউ যদি এই কবিতার চতুর্থ লাইনের বা শেষ লাইনের আহ্বানটা আমল করে, তাহলে সওয়াব হবে। আমি আবারও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, সালাম দেওয়া, এটা ইবাদত এবং এটা ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে তিনি প্রথম একটা সংবাদ দিয়েছেন, বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ নিজে এবং তার তাবৎ ফেরেশতারা দুরূদ পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবার আদেশ করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম করো। এই জন্য এটা আমাদের জন্য ওয়াজিব। তো কবিও শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত বা নবীজির গুণকীর্তন করে। আল্লাহর প্রশংসাকে বলে হামদ, আর নবীজির প্রশংসাকে বলে নাত। তো নবীজির প্রশংসা করে তিনি সর্বশেষ সবাইকে বলেছেন দুরূদ পড়ো নবী এবং তার পরিবার পরিজনের প্রতি। এটা এই আহ্বানটার উপরে যা আমল করবে তার সওয়াব হবে। এবং আমরা দুরূদ পড়ব সব সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কারণ দুরূদ এমন ইবাদত যাতে আল্লাহ তাআলাও খুশি হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য প্রতিপালিত হয়। তাই আল্লাহর আদেশও পালন হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কর্তব্য প্রতিপালিত হয়। তাই দুরূদ এমন ইবাদত যে কেবল দুরূদ, বিখ্যাত একটা হাদিস তিরমিজি বর্ণনা করেছেন। একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বয়োবৃদ্ধ সাহাবী, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার দোয়া সব কবুল হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে উবাই, তাহলে তুমি দুরূদ পড়ো, তোমার সব প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন, তোমার সকল দুশ্চিন্তা মুক্ত করে দেবেন, সকল অপরাধ ক্ষমা করে দেবেন আল্লাহ। এটা যদি চাও তাহলে দুরূদ পড়ো। এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আমার দুয়ার 4/1 দুরূদ পড়ব। নবীজি বললেন আরেকটু বাড়িয়ে দাও। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আমার দুয়ার 4/2 অর্থাৎ অর্ধেক শুধু দুরূদ পড়ব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরুদ আরো একটু বাড়িয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা আনহু সাল্লি ওয়া সাল্লিম। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আমার দোয়ার 4/3 অংশ কেবল দুরুদ পড়ব। আল্লাহুম্মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন, হে উবাই ইবনে কাব, দুরুদ আরো একটু বাড়িয়ে দাও। আল্লাহ সর্বশেষ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা বললেন, সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি দোয়াতে নিজের কিছু আর বলবো না, কেবল দুরুদ পড়ব আপনার প্রতি। নবীজি তখন বললেন, শুনো, তাহলে আল্লাহ তাআলা তোমার সকল প্রয়োজন অগ্রিম পূর্ণ করবেন, তোমার সকল দুশ্চিন্তা গুছিয়ে দেবেন, তোমাকে ক্ষমাও করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা এজন্য রাসূলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলা উচিত। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক মাসালা আপনার কাছ থেকে এটা জানতে চাইছিলাম যে অনেকে বলেন যে বড় দুরূদ তো আমরা জানি যে সবচেয়ে বেস্ট দুরূদ যেটা আমরা নামাজে পড়ে থাকি, কিন্তু ছোট দুরূদ অনেকে জানতে চান যে আসলে ছোট দুরূদের মাধ্যমে কিভাবে আমরা দুরূদ পড়তে পারি, এরকম ছোট দুরূদ কোনটা? সবচাইতে ছোট দুরুদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, যেমন আমরা মুহাম্মদ শুনলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচেয়ে ছোট, কিন্তু শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নামের মিলানো। সাথে। তবে এমনি সবচেয়ে ছোট হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা পরবর্তী প্রশ্নে আসছি। আমাদের সংক্ষেপে জানতে চাইব, মুক্তাদি নিজে কি সূরা কেরাতগুলো পড়বেন কিনা ইমামের পিছনে জামাতের মধ্যে? দেখুন, মুক্তাদি 3টি অবস্থা হয় নামাজে। 1 নাম্বার, ইমাম জুড়ে জুড়ে পড়ছেন, তখন মুক্তাদি ইমামের পড়াটা শুনবে, এর উপরই জমহুর উলামাদের অভিমত। 2 নাম্বার, ইমাম নীরবে পড়ছেন, তখন কি করবে? তখন এই নিয়ে মত পার্থক্য রয়েছে বিভিন্ন মত উলামাদের। রয়েছে। হ্যাঁ, মত। হ্যাঁ, একটা অভিমত হলো ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা বা অন্য সূরা মিলাবে না, কিন্তু রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু পড়তেই হবে। 3 নাম্বার একটা অভিমত, কারণ 4টে বিখ্যাত মাযহাবের 3 মাযহাবী অভিমতটা ফলো করে, তা হলো ইমামের সালাত করছেন, মুক্তাদি যেহেতু রুকুর তাসবিহ পড়ছেন, সেজদার তাসবিহ পড়ছেন, আত্তাহিয়াতু পড়ছেন, পড়তেই হয়, কিন্তু তার নিজের নামাজ নিজে নিজে। পড়ছেন। সুতরাং যেখানে সুযোগ রয়েছে সূরাতুল ফাতিহা পড়বেন, শুধু সূরাতুল ফাতিহা, অন্য সূরা মিলানো লাগবে না। চমৎকার। আমরা পরবর্তী যেটা প্রশ্নটা ছিল, যেটা হচ্ছে যে আমরা একটা প্রশ্নে যাব। জি, দর্শক কি আছেন বলুন, আপনার নাম বলে পরিচয় বলে প্রশ্ন বলুন। জি, দর্শক কি আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। সুনামগঞ্জ জনপদ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব, জি বলুন ইনুস সাহেব। যে মানে বিটিভিকে অসংখ্য ধন্যবাদ যে সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত আলোচকের আলোচনা আজকে দীর্ঘদিন যাবত আমরা এটিএন বাংলায় শুনে আসছি। আজকে বিটিভি দেখে খুব ভালো লাগছে। সেই জন্য বিটিভি যে একটা দীর্ঘদিন পর একটা শুভ বুদ্ধি উদয় হয়েছে, দোয়া করবেন। জি, প্রশ্নে ধন্যবাদ। আপনি প্রশ্নে চলে আসুন। জি, মানে 2টা প্রশ্ন আমার, যে সম্মানিত আলোচক কালকে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই তারাবি নামাজ পড়েন, 4th দিন আসেন নাই, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি এটা ফরজ করে দিতে পারেন। প্রশ্ন হলো, তাহলে আমরা 30 দিন পড়বো কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো যে তারাবি নামাজ সুন্নতে মক্কা না সুন্নতে মায়েদা? এটা এই প্রশ্নটা আমরা আপনি শুরু থেকে যদি দেখে থাকেন, আমরা কিন্তু বলেছি এই বিষয়টা একবার। আচ্ছা, তবু আমরা সুযোগ থাকে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, যে 3 দিন আমরা কেন 30 দিন পড়ছি? না, মূলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি সতর্কবাণী তারাবিহের ব্যাপারে। একটা হলো তিনি বলেছেন যে আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ফরজ হয়ে যায় কিনা, যাতে আমাদের উপরে ফরজ না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th দিন অথবা 5ম দিন মসজিদে নববীতে আর জামাতের সাথে পড়েন নাই, যাতে ফরজ না হয়। এবং আলহামদুলিল্লাহ, তারাবি ফরজ না, তারাবি ওয়াজিব না, তারাবি সুন্নাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আশঙ্কা তিনি করেছেন, আমরা নিজেদের উপরে ফরজ করে নেই কিনা। নবীজির এই আশঙ্কাটা আমাদের সমাজে দেখা যায়। কিছু মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে অনেকটা গাফেল, কিন্তু তারাবির ব্যাপারে খুবই সচেতন। আমরা বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কাটা তাদের দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু জানা উচিত লক্ষ তারাবি একসাথে করলেও
ফরজ সালাতের সমান হবে না, হবে না, হবে না। ঠিক। সুতরাং অবশ্যই ফরজ সালাত আদায়ের পরে তারাবি, ফরজ আগে, ফরজ ওয়াজিব, তারপরে হলো সুন্নাহ তারাবি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অথবা 4 দিন, চতুর্থ অথবা পঞ্চম দিন আসেন নাই, আমরা সারা বছর কেন? কারণ নবীজি তো নিষ্পাপ, নবীজি আমাদের শিক্ষক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন তার জীবনে কাজগুলো আমাদের শেখানোর জন্যে। তবে হ্যাঁ, তিনি 3 দিন বা 4 দিন জামাতে করেছেন, এরপরে করেন নাই, এটা এই জন্যে না যে আমরা 3 দিন 4 দিন করে বাদ দিয়ে দেব, না, বরং আমরা আমাদের জীবনকে রাহমত, মাগফিরাত, নাজাতে নিশ্চিত করার জন্যে রমাদানের চাঁদ উদয় থেকে ঈদের চাঁদ উদয়ের আগ পর্যন্ত অবশ্যই সকল ভালো কাজ করব। আমিন, আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, আমরা যাব পরবর্তী। এটা পরে যে প্রশ্নটা ছিল ইউনুস সাহেবের, যে এই সুন্নাহ, এটা কি সুন্নাহ মুআক্কাদা তারাবি না, বরং সুন্নাহ। তবে সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নত, এটাও বলা উচিত না, বরং সুন্নাহ। এটা নফল ও বলা যাবে না, কারণ সকল নফল আবার সুন্নত দ্বারা প্রমাণিত, কিন্তু তারাবিটা সুন্নাহ, কারণ এর অনেকগুলো মর্যাদা রয়েছে। এমন মর্যাদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ রমাদান করিমের এশার সালাতের পরে সুন্নত আদায় করলো, তারপরে ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ ইমামকে ইক্তেদা করে তারাবি পড়তে থাকলো, নবীজি বলেছেন, তাইলেই কুতিবাত লাহু কিয়াম আল-লাইল, তাইলে তার আমল নামায় কিয়ামুল লাইলের সওয়াব দেয়া হবে, সারা রাত্রি ইবাদতের নামাজ সওয়াব। পড়ে যে এবং ইবাদতের। শুধু তাই না, সারা রাত্রি ইবাদতের সওয়াবের প্রতিদান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অগ্রিম সুসংবাদ দিয়ে বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাদান করিমের কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সকল পাপ আল্লাহ ক্ষমা করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। প্রিয় দর্শক, আমরা রমাদান কারিমে যেন এই যে মান কামা রমাদান, মান সামা রমাদান, এই যে ফজিলতগুলো আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। রমাদান মাস ইবাদতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। যত বেশি বেশি আমরা ইবাদত করতে পারবো, সাদাকা করতে পারবো, বেশি বেশি নফল ইবাদত যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা শামিল থাকবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যে প্রশ্নটা মহতরম আমরা এরপরে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে পড়লাম, যেহেতু সাহরি খেয়ে ঘুমিয়ে পড়তে হয়, অনেকে আমরা ম্যাক্সিমাম আমরা ঘুমিয়েই পড়ি। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ঘুমের মধ্যেই কিছু খাবার মুখে চলে আসলো, ঝাল খাবার বা ইয়া খাবার, সেই ক্ষেত্রে কি অনেক সময় ঘুম থেকে উঠে তো মানে ব্যালেন্স করা যায় না, অনেক কিছু হয়তো মুখে চলে যায় বা কিছু বের করে দিতে হয়, ওই অবস্থা আসলে কি করণীয় রোজাটার ক্ষেত্রে? না, সেক্ষেত্রে ব্যাপার হলো সাবধানতা। এই জন্যে দেখুন, শরীয়ত এবং স্বাস্থ্য বিজ্ঞানকে একসাথে করলে, স্বাস্থ্যবিজ্ঞান আমাদের জন্য শরিয়া এমন করেছে, কারণ কোরআন আল কারীমের প্রথম নাজিল হওয়া 5টি আয়াতের মধ্যেও স্বাস্থ্যবিজ্ঞানের কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং স্বাস্থ্যবিজ্ঞান কি বলে? সুস্থতা আমাদের নিয়ামত। স্বাস্থ্যবিজ্ঞান বলে সুস্থ থাকার জন্য ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা, মুখের খাদ্য খনিকা পরিষ্কার করা, যাতে দাঁতগুলো ভালো থাকে। যারা এই অভ্যাসটা করেন না, তারা দাঁতের ডাক্তারের কাছে দৌড়াতে হয়, কষ্ট পোয়াতে হয়, সম্পদও মানে ডাক্তারকে তো পয়সাও দিতে হয়। আর বাংলাদেশে তো দাঁতের ডাক্তারে অনেক লম্বা লাইন, দাঁতের ডাক্তার খুব এক্সক্লুসিভ। আর পৃথিবীতে প্রায় সবচেয়ে বেশি খরচের ক্ষেত্র হলো অন্যতম ডাক্তার, দাঁতের ডাক্তার। তো এই জন্যে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা বিনীতভাবে সবাইকে বলি, মুসলিম হিসেবে স্বাস্থ্য সচেতনতা ইমানের দাবি, ইমানের দাবি। এই জন্যে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মুখের খাদ্য কণিকা পরিষ্কার করা, হয় কুলি করে, না হয় ব্রাশ করে, না হয় মিসওয়াক করে। কিন্তু হ্যাঁ, যদি কেউ পারলেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও পারলেন না, ঘুমিয়ে গেলেন, আর মুখেরই খাদ্য কণিকা ঘুমের গুড়ে তার পেটে চলে গেল, অবশ্যই এতে রোজার ক্ষতি হবে না, হবে না, হবে না। মহতরম, সেটা না, ওই যে মানে খাবার মধ্যে খেয়ে শুয়ে পড়লো, কিন্তু ভিতর থেকে অনেক সময় মানে উঠে আসলো, চুকা ঢেকুর বলে না, চুকা ঢেকুর বলে। ঢেকুর যদি আমি বলছি, মুখ ভর্তি যদি হয় তাহলে তুতু করে ফেলে দিতে হবে, গিলা যাবে না। আর মুখ ভর্তি না, সামান্য কিছু, তাহলে রোজা নষ্ট হবে না। আমরা একটা প্রশ্ন যাব, যে দর্শকে আছেন বলুন।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন কি প্রশ্ন আপনার? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব বলুন। প্রশ্ন, জি জি বলুন। প্রথম প্রশ্নটি হলো শেয়ারি খাওয়ার নিয়ত মুখে উচ্চারণ করে পড়া জরুরি কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ইউনূস আয়াত 92 অধ্যায় 10 সূরা ইউনূস আয়াত 92, আমি ফেরাউনের লাশকে ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন স্বরূপ রাখবো। ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন স্বরূপ রাখবো ফেরাউনের লাশকে। আমার প্রশ্ন, ভবিষ্যতে বলতে কতদিন বোঝাইতেছে এই আয়াতটিতে সূরা ইউনূস আয়াত 92? ভবিষ্যৎ তো ভবিষ্যৎ, আজীবন চলবে এটা। ভবিষ্যতের নির্দিষ্ট তো কোনো সময় নেই তো। জি আচ্ছা, আমরা আসি এক এক করে মোহতারাম। যে প্রশ্নটা শুনলাম আমরা, যে পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের যে কেউ যদি অসুস্থতার কারণে, শারীরিক অক্ষমতার কারণে রোজা রাখতে পারলো না, সেই ক্ষেত্রে তার শরীরের বিধানটা কি হবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে রোজার আয়াত যখন বিধান, রোজার নির্দেশনা দেন, তখনই তিনি ফিদিয়ার নির্দেশনা দিয়েছেন। রোজার পরিবর্তে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। প্রথম হলো ব্যক্তি অসুস্থ অথবা ভ্রমণে, যে এক অসুস্থতার কারণে যে কয়টা রাখতে পারলো না অথবা ভ্রমণের কারণে পারলো না, এই কটা গনে গনে 11 মাস রমজান শেষ হলো পরবর্তী রমজানের আগে রেখে দেবে। কিন্তু কেউ যদি এত দীর্ঘ অসুস্থতা যে আগামী 11 মাসের মধ্যেও সুস্থ হওয়ার সম্ভাবনা নাই অথবা অতিবৃদ্ধ, তার ক্ষেত্রে হলো ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, তিনি একদিনের খাবার, 2.5 বেলার রান্না করা খাবার অথবা খাবারের টাকা অথবা 1 সা মানে 3.5 কেজি পরিমাণ খাদ্য একজন অসহায় মুসলিমকে, একজন মুসলিম অসহায়কে দিয়ে দিলে ফিদিয়া হয়ে যাবে। মানে তার রোজাটা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। তার রোজার যে কাফারা বা ফিদিয়া, যেটা এটা ফিদিয়া, কাফারা না, এটা ফিদিয়া। কাফারা হলো একটা রোজার জন্য 60টি রোজা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, 1 মাস কেউ রাখলো না অথবা একটা ইচ্ছা করে ভেঙে ফেললো, তাকে 1, 2, 3 করে 60টি রোজা রাখতে হবে। এটাকে কাফারা মনে করা যাবে না। আর ফিদিয়া হলো অসুস্থ, রোজা রাখতে অক্ষম, ডাক্তার বলেছে পারবে না, সে 2.5 বেলার খাবার অথবা খাবারের টাকা, একদিনের খাবার অথবা খাবারের টাকা একজন মিসকিনকে দেবে। 30 দিনেরটা 30 জনকে অথবা এই ধরনের ভাগ করে দিতে পারে, তবে একদিনের ফিদিয়া 2 জনকে দেয়া যাবে না। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। সাহারির কি দোয়া উচ্চারণ করাটা কি না, নিয়াত মনের সিদ্ধান্ত, মুখে উচ্চারণ করা দরকার নেই। কারণ ন্যাচারালি মানুষ রমজানের চাঁদ শুনলেই 1 মাসের নিয়ত করে, বাজার করে নিয়ত হয়ে যায়, তারাবি পরে নিয়ত হয়ে যায়, সুহুর খেতে ঘুম থেকে উঠছেন তো উনি তো নিয়ত করে উঠেছেন, তাই না? সেক্ষেত্রে আবার নতুন করে আবার সাহারি বলা, এটা আমাদের শেষ প্রশ্ন। যে ফেরাউনের নিদর্শন, এটা যে ভবিষ্যৎ বলা হয়েছে, এটা ভবিষ্যৎ বলতে এই আয়াত তিনি বাংলা বলেছেন, আরবি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, আজকে তোমার মৃতদেহকে আমি অক্ষত রেখে দেব, যাতে তোমার পিছনে যারা আসবে ফেরাউন, ওরা যাতে তোমার থেকে শিক্ষা নেয়, তুমি যাতে তোমার পরবর্তী ফেরাউনদের জন্য নিদর্শন হও। এবং এটা আল্লাহ তাআলা যেভাবে ফেরাউনকে 3,500 বছর পর্যন্ত, আজও ফেরাউনের মৃতদেহ অক্ষত আছে, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। এটা কোরআনের মুজিজা। আর ফেরাউনদের জন্য শিক্ষা, পৃথিবীতে কত ফেরাউন আসে, এই ফেরাউনদের জন্য। কিন্তু যদি আফসুস, ওই ফেরাউনরা ওই শুটকি হওয়া ফেরাউনের দেহ থেকে শিক্ষা নিচ্ছে না। এই ভবিষ্যৎ বলতে এটা আসলে কিয়ামত, ইলা কিয়ামত, একদম শেষ দিকে আমরা 3,500 বছর তো হয়েই গেছে। মোহতারাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসার সময় আজকে আমরা পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম, হায়াকুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয় আমরা আজকে অবগত হলাম কোরআন ও সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।